আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি একটি ভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমি আজকে দেখাবো কিভাবে ট্রান্সলেশন করতে হয়। ঠিক আছে, বাংলা বাক্য থেকে কিভাবে আমরা ইংলিশ সেন্টেন্সে রূপান্তরিত করতে পারি। তো আমি আজকে কয়েকটা রুল নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে ইনশাল্লাহ। আমার এই ট্রান্সলেশনের ক্লাসগুলো চলতে থাকবে। আমার হঠাৎ করে আমি এই ইংলিশ ট্রান্সলেশনের ক্লাসটা নিতে চাচ্ছি কারণ আমাকে অনেকে মেসেজ করেছে যে স্যার বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করার জন্য বা ইংলিশ থেকে বেঙ্গলি ট্রান্সলেশন করার জন্য আমাকে অনুরোধ করেছে। তো অনুরোধের পরিপ্রেক্ষিতে আমি অন্যান্য ক্লাসের ফাঁকে ফাঁকে আমি কিছু ক্লাস ট্রান্সলেশনের উপর দিব ইনশাল্লাহ। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আমি আমার আলোচনায় ফিরে যাচ্ছি। ওকে, যেমন আমি এখানে লিখলাম যে সে ভাত রান্না করতে সক্ষম। ঠিক আছে, এখানে আমরা দেখব কিভাবে এই সক্ষম অ্যাডজেক্টিভটি সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করা যায়। ঠিক আছে, আমি লিখলাম হি ইজ এবল। এটা কিন্তু অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো আমরা ম্যানেজ ভার্বটাও ইউজ করতে পারি। তো আমি আজকে শুধু এবল অ্যাডজেক্টিভটা ব্যবহার করে তোমাদের সেন্টেন্স তৈরি করাটা শেখাচ্ছি কিভাবে অনুবাদ করতে হয়। হি ইজ এবল টু কুক রাইস। ঠিক আছে, তো স্ট্রাকচারটা হচ্ছে আমি আগে সাবজেক্ট ব্যবহার করব। ঠিক আছে, তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ হচ্ছে যে সে ভাত রান্না করতে সক্ষম, সে তো একবারের জন্য সক্ষম না, বারবারের জন্য সক্ষম। তো আমরা যখন কোনো কথা এরকম ব্যবহার করব যে আমি হাঁটতে সক্ষম, আমি মাছ ধরতে সক্ষম, আমি তাকে সাহায্য করতে সক্ষম, আমি বইটি পড়তে সক্ষম, আমি দৌড়াতে সক্ষম, এরকম যখন আমরা বাক্যগুলো বলবো প্রেজেন্ট সিম্পলে, অর্থাৎ এই বাক্যের দ্বারা কিন্তু একটা কাজ সব সময় ঘটে, এই ধরনের ধারণা প্রকাশ করতে আমরা এরকম ব্যবহার করব। তাহলে হি ইজ এবল টু কুক রাইস, সে ভাত রান্না করতে সক্ষম। আমি যদি বলি সে গান গাইতে সক্ষম, তাহলে কি হবে? হি ইজ এবল টু সিং সংস। সং কাউন্টেবল নাউন, এই জন্য আমি এখানে প্লুরাল করলাম, যে কোনো গান হতে পারে। তো যেহেতু নির্দিষ্ট কোনো গান না, এই কারণে আমরা দা দেই নাই, আমরা এখানে এ সং অথবা সংস ব্যবহার করব। সে মাছ ধরতে সক্ষম, হি ইজ এবল টু ক্যাচ ফিশ। ঠিক আছে, সে দৌড়াতে সক্ষম, হি ইজ এবল টু রান। সে ঘুমাতে সক্ষম, হি ইজ এবল টু স্লিপ। ঠিক আছে, সে কবিতা লিখতে সক্ষম, হি ইজ এবল টু রাইট আ পোয়েম। ঠিক আছে, এরকম আমরা অনেকভাবে এরকম সেন্টেন্স তৈরি করতে পারি। তো আমি এখন আরেকটা দেখাবো। এখন যদি এটাকে পাস্ট টেন্সে থাকতো তাহলে কি হতো? সে ভাত রান্না করতে সক্ষম ছিল। আমি যদি ছিল লাগাই দেই, তার মানে এটা পাস্ট টেন্স হয়ে গেছে, তখন আমরা এখানে, ঠিক আছে, সে আমাকে সাহায্য করতে সক্ষম ছিল, হি ওয়াজ এবল টু হেল্প মি। সে দাঁড়াতে সক্ষম ছিল কিন্তু এখন পারে না, তাহলে কি হবে? হি ওয়াজ এবল টু স্ট্যান্ড, সে দাঁড়াতে সক্ষম ছিল। ঠিক আছে, তো ঠিক আছে, এইভাবে আমরা করব আর কি। এখন আমরা দেখব যে কিভাবে কথা শব্দটি আমরা ব্যবহার করি। আমরা অবশ্য বলি না যে তোমার তো সকাল সকাল আসার কথা। আমি যদি এখানে লিখি তোমার সকাল সকাল, সকাল সকাল বলতে এখানে মর্নিং মর্নিং না, কিন্তু আর্লি বোঝাচ্ছে। তোমার সকাল সকাল আসার কথা, এরকম আমরা অনেক রকম বাক্য বলি। তোমার সকাল সকাল আসার কথা, তাহলে কি হবে? ইউ আর লাইকলি টু কাম আর্লি। এখন এই যে এটা দিয়ে আমরা, এখন এই বাক্যটি দিয়ে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি। তোমার বইটি কেনার কথা, ইউ আর লাইকলি টু বাই দ্য বুক। আমাকে তো তোমার ফোন দেওয়ার কথা, ইউ আর লাইকলি টু ফোন মি। তোমার তো পরীক্ষায় পাস করার কথা, ইউ আর লাইকলি টু পাস দ্য এক্সামিনেশন। তোমার তো পরীক্ষায় ফেল করার কথা, করো নাই, তাহলে ইউ আর লাইকলি টু ফেল ইন দ্য এক্সামিনেশন। ঠিক আছে, তোমার তো বৃষ্টির আগে পৌঁছানোর কথা, ইউ আর লাইকলি টু
রিচ বিফোর রেইন। ঠিক আছে, এইভাবে আমরা অনেক সেন্টেন্স এখানে তৈরি করতে পারবো। এটাকে যদি আমরা ছিল লাগাই দিই তাহলে কি হবে? ছিল লাগাইলে কোনো ব্যাপার না, এখানে আমরা আর এর জায়গায় আমরা এখানে ওয়্যার ইউজ করব। ঠিক আছে, তাহলে তোমার সকাল সকাল আসার কথা ছিল। ইউ ওয়্যার লাইকলি টু কাম আর্লি। আমাকে তো তোমার কিছু টাকা দেওয়ার কথা ছিল। ইউ আর লাইকলি টু গিভ মি সাম মানি। তোমাকে তো আমাকে নিয়ে হাসপাতালে যাওয়ার কথা ছিল। ইউ আর লাইকলি টু টেক মি টু হসপিটাল। এইভাবে আমরা সেন্টেন্সগুলো ব্যবহার করব। ঠিক আছে, আমি থার্ড যে রুলটা দেখাচ্ছি সেটা হলো, আমরা যখন কোনো কিছু করতে বাধ্য হই বা বাধ্য হব, যেমন আমাকে খুব সকালে ঘুম থেকে উঠতে হয়। ঠিক আছে, তো এই বাক্যটা আমরা কি করব? এটা আমরা করতে বাধ্য, বর্তমানকালে বাধ্য বা ভবিষ্যতে করতে বাধ্য। তাহলে এখানে বাধ্য হলে কি করব আমরা? আমাকে আই দিব, এবং উঠতে হয়, খেলতে হয়, পড়তে হয়, যেতে হয়, দেখতে হয়, ঘুমাতে হয়, আসতে হয়, যেতে হয়, যাই বলো না কেন আমরা এখানে অ্যাম টু ইজ টু আর টু ব্যবহার করব। তাহলে আই অ্যাম টু। তো ঘুম থেকে ওঠা ইংরেজি হলো গেট আপ। ঠিক আছে, খুব সকালে আর্লি ইন দ্য মর্নিং আমরা এখানে দিই আর্লি ইন দ্য মর্নিং। আর যে ভেরি দাও, এখানে ভেরি আমরা ব্যবহার করতে পারি ভেরি আর্লি ইন দ্য মর্নিং। ঠিক আছে, তাহলে আমাকে খুব সকালে ঘুম থেকে উঠতে হয়। আই অ্যাম টু গেট আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং। আমাকে তো 8টার আগে সেখানে যেতে হয়। আই অ্যাম টু গো দেয়ার বিফোর 8 o'clock। তাকে তো আমাকে মাঝে মাঝে ফোন দিতে হয়। সামটাইমস আই অ্যাম টু ফোন হিম। আমাকে প্রায়ই তার সাথে কথা বলতে হয়। অফেন আই অ্যাম টু টক টু হিম। আমাকে তার সাথে প্রায়ই কথা বলতে হয়। আমাকে সকালে ভাত রান্না করতে হয়। আই অ্যাম টু কুক রাইস ইন দ্য মর্নিং। ঠিক আছে, আমাকে তার জন্য অপেক্ষা করতে হয়। আই অ্যাম টু ওয়েট ফর হিম। ঠিক আছে, আবার যদি হবে দাও একই আসবে, একই ইংরেজি বাংলা দুই রকমের বলি। তাকে ফোন করতে হবে। আমাকে প্রতিদিন কি করতে হবে? তাকে ফোন করতে হবে। আই অ্যাম টু ফোন হিম এভরিডে। আমাকে প্রতিদিন তার সাথে কথা বলতে হবে, কথা বলতে হবে। আই অ্যাম টু টক টু হিম এভরিডে। তো এইভাবে আমরা রুলগুলো ব্যবহার করতে পারি। তো আমি যেভাবে করলাম এটা তোমরা চেষ্টা করবে এরকম নতুন নতুন বাংলা তৈরি করে তোমরা এভাবে ইংলিশে বলাটা প্র্যাকটিস করতে হবে। তোমরা এরকম নতুন নতুন বাক্য তৈরি করে বাংলা লিখবে, বাংলা লিখে নিজে ইংরেজি লিখবে, ইংরেজি লিখে তোমরা প্র্যাকটিস করবা। যদি এভাবে নিয়মিত প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমাদের স্পোকেন ইংলিশটাও ভালো হবে, প্লাস তোমরা রাইটিং ইংলিশও ভালো করতে পারবে। ঠিক আছে, তো আজকে আমি আর কোনো নতুন রুল নিয়ে আলোচনা করব না। ইনশাল্লাহ আমি এরকম ধারাবাহিক ক্লাস নিতেই থাকবো। আশা করা যায় যদি তোমরা আমার এই ক্লাসটি ফলো করো তাহলে অবশ্যই তোমরা এরকম বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করতে পারবে, এবং বিভিন্ন ধরনের রাইটিংয়ে তোমরা এই টেকনিকগুলো ব্যবহার করে প্যারাগ্রাফ, প্যাসেজ যে কোনো কিছু লিখতে পারবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করতে চাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিব। তার আগে একটি কথা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওটি লাইক দাও, শেয়ার করে দাও। আর যদি কোনো প্রশ্ন কিংবা জিজ্ঞাসা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। তো ঠিক আছে, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।